আমদানি কম, রপ্তানি বেশি, তাই ইলিশ মাছের দাম এত বেশি। এই ইলিশ মাছ একসময় ছিল সবার হাতের নাগালে, সকল শ্রেণীর মানুষ এই ইলিশ মাছটি কিনে খেতে পারত, কিন্তু বর্তমানে ইলিশ মাছের দাম এত বেশি, যেমন একটু বড় সাইজের ইলিশ মাছ, ঠিক এরকম মোটামুটি সাইজে বড়, কেজি 1800 থেকে 2200 টাকা, এবং ছোট যে মাছ সেগুলো কেজি 700 থেকে 800 টাকা। তাহলে বলুন, সাধারণ মানুষ কিভাবে এত টাকা দিয়ে একবেলা একটু ইলিশ মাছ কিনে খাবে? আর আপনি একটা জিনিস খেয়াল করবেন, ইলিশ মাছের যে স্বাদ, এই স্বাদ কিন্তু আর পৃথিবীর অন্য কোনো মাছে নাই। এই জন্য, এই স্বাদের জন্য, গুণগত মানের জন্য কিন্তু এটা জাতীয় মাছ হয়েছে। একজন মধ্যবিত্ত ফ্যামিলি মেম্বারদের পক্ষে বড় স্বাদের ইলিশ মাছ কিনে কখনোই খাওয়া সম্ভব না। যদি মাছের কেজি হয় যদি 2200 টাকা, তাহলে একটা মাছ কিনে কয়দিন বা তারা খাবে? একটা সাধারণ মানুষের তার সংসার চলে যায় আপনার 10 থেকে 12,000 টাকা। যদি সে 2,000 টাকা 2200 টাকার ইলিশ মাছ কেনে, তার সংসারটা সে কীভাবে চালাবে? আগে দেখছি আমরা যে আগে তো ইলিশ মাছের রপ্তানি বেশি ছিল, ইলিশ মাছ দেশের বাইরে তেমন একটা যেত না, কিন্তু এখন আমদানি কম, আপনার নদীতে মাছ কম হচ্ছে, এবং মাছ কম হলেও যে মাছ পাচ্ছে এই মাছগুলো এখন দেশের বাইরে চলে যাচ্ছে, বাংলাদেশে তেমন থাকছে না। আর বাংলাদেশে যা থাকছে সেগুলো দাম অনেক অনেক বৃদ্ধি পাচ্ছে। এই মাছগুলোর চাহিদা এখন অনেক, বাংলাদেশে ইলিশ মাছের চাহিদা অনেক। এই রপ্তানি কম, মানে আপনার আমদানি কম, রপ্তানি বেশি হচ্ছে, এই জন্য দাম দিন দিন বেড়ে যাচ্ছে। আগে তো আপনারা নিজেরাই দেখছেন যে ইলিশ মাছের দাম কেমন ছিল, 1 কেজি 2 কেজি কিনা কোনো বিষয় ছিল না, কিন্তু এখন 1 কেজি কেন, আধা কেজি কিনতে গেলেও পকেটের দিক তাকানো লাগছে 3 বার। তা বর্তমানে ইলিশ মাছের দাম হয়েছে এরকম। সাধারণ মানুষের পক্ষে ইলিশ মাছ একটা স্বপ্নের মাছ হয়ে গেছে। আর আমার মনে হয় আমাদের যে নেক্সট জেনারেশন আসবে, তারা হয়তো এটা ডিকশনারিতে দেখবে বা ইতিহাসের পাতায় দেখবে যে ইলিশ মাছ নামে একটা মাছ ছিল, যে মাছটা নাকি বড় লোকদের খাবার। এরকম একটা দিন আসবে, সব কিছুরই এরকম একটা দিন আসবে। দেখবেন যে জিনিসের চাহিদা বেশি, সেই জিনিসগুলো আমাদের মতন ক্ষুদ্র ফ্যামিলির লোকরা, ক্ষুদ্র ফ্যামিলি, ছোটো ফ্যামিলির মানুষরা খেতে পারবে না, শুধু দামের কারণে। কিছু কথা বলার জন্য আমি আসলাম। ধন্যবাদ সকলকে।